দিন তো বলেন তো, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নেব, কথা ঠিক কিনা? আমরা এখানে যারা আসি কেউ কি বাঁচবো? ভাই, কয়েকদিন আগে আজমত সাহেব মাসপাড়ির লোক, তাই না, মারা গেছে। সবাই তো জানেন ঘটনা। ঘটনা বলা আমার মাকসাদ না, বোঝানো মাকসাদ। শুনলাম সেই লোক প্রবাসে যাবে, নিয়ত করেছে, ফ্লাইট রেডি। দেখেন আজকে কোন ফ্লাইটে শুয়ে আছে, যে ফ্লাইটে একবার গেলে আসার সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এটাই সত্য। কোরআন তো বলে মরতে হবে, তোমার কবরে আসতে হবে, তোমার কবরে আসতেই হবে, কোনোভাবে ছাড় পাওয়া যাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি পাথর কেটে পাথরের ভিতরে লুকাও, তোমার মৌত সেই জায়গায় হাজির হয়ে যাবে। ও মুসলমান, দুনিয়ার সব মিথ্যা মানলাম, কোরআন তো মিথ্যা না, কোরআন তো সত্য, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ মরতে হবে, এই কথাও তো সত্য। ও ভাই, নামাজ ছাড়া যদি মারা যাই, নামাজ ছাড়া যদি কবরে যাই, ও ভাই, আপনার আমার স্থান হবে জাহান্নাম। জাহান্নাম বড় কঠিন। যে বেনামাজির জন্য জাহান্নামের ভিতরে 99টা সাপ থাকবে, 99টা সাপ। কি পরিমাণ সাপের এই পরিমাণ লম্বা হবে? মুফাসসিরিনে কেরাম বলেন 70,000 মাইলের রাস্তা হবে সাপের লম্বা। আল্লাহ মাফ করে দেন। সাপ এইরকম বিষধর হবে। দুনিয়ার জমিনে যদি একটু শ্বাস নিঃশ্বাস ফেলায়, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো গাছপালা তরুলতা জন্মাবে না। এই পরিমাণ আযাব হবে বেনামাজির জন্য। বেনামাজি কবরে যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতা দিয়া আল্লাহ ভরপুর করে রাখবে। সাপ বিচ্ছু, একটা বিচ্ছু হবে একটা উটের সমান। ও ভাই, এই বিচ্ছু আপনার নাক দিয়া ঢুকবে। ও ভাই, আফসোস করবেন, লা আদিরি, কেনই বা দুনিয়াতে নামাজ পড়লাম না। আফসোস করতে করতে নিজের হাত খেয়ে ফেলাইবেন। আফসোস, এই চোখ দিয়া জিনা করছেন, এই চোখ দিয়া হারাম জিনিস দেখছেন, উলঙ্গ টিভি দেখছেন, উলঙ্গ সিনেমা দেখছেন। ও ভাই, কোরআনের কথা সত্য। এই চোখের ভিতরে আমার আল্লাহ গরম তামা ফালাইয়া দেবে, আর বলবে না ফরমান। আজকে বুঝো আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহ যেমন দয়ালু। কত বড় কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এজন্য জাহান্নামে যেতে হবে। ও ভাই, যদি জাহান্নামের কাজ করি তাহলে জাহান্নামে যেতে হবে। রাস্তা হলো দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা কয়টা? দুইটা। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা জাহান্নামের রাস্তা। আল্লাহ কয় রাস্তা দুইটা দেখায় দিছি, তোমার মন চায় জান্নাতের রাস্তায় চলো, তোমার মন চায় জাহান্নামের রাস্তায় চলো। আমি এখন কিছু বলবো না। ছাত্র যখন পরীক্ষার হলে যায় পরীক্ষা দেওয়ার জন্য, খাতায় যদি কিছু নাও লেখে, ভুল যদি লেখে, শিক্ষক কিন্তু কিছু বলে না। শিক্ষক বলে খাতা আমার কাছে আসুক, তারপর তোমাকে নাম্বার দেওয়া হবে। আল্লাহ বলে রাস্তা দুইটা, রাস্তা দুইটা দেখায় দিছি। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা
হলো জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। বান্দা তোমার মন চাই যে রাস্তা দিয়া চলো, কিন্তু মনে রাখিও আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। ওই দিন যা কিছু আমল নামা করছ, যা পরীক্ষা দিছ, যা খাতায় লেখছ, ওই নাম্বারই পাইবা, তার কম আর বেশিও দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই মরতে হবে যে কোনো সময়, যে কোনো সময় মারা যেতে হবে। মরার কোনো বয়স নাই। কোনো বয়স আছে? মৃত্যুর কোনো বয়স আছে? এখানে অনেক মানুষ আছেন, হয়তো কারো ছেলে কবরে শুয়ে আছে, আছে না? কারো মেয়ে কবরে শুয়ে আছে, কারো মা কবরে শুয়ে আছে, কারো বড় ভাই কবরে শুয়ে আছে, আবার কারো ছোট ভাই কবরে শুয়ে আছে। আছে কি নাই? ভাই মৃত্যুর কোনো বয়স নাই। নামাজ ছাড়া কবরে গেলে কোনো দাম নাই। মুসলমানের প্রথম ঈমান আনার পরে প্রথম কাজ হলো নামাজ পড়া। নামাজ পড়া, যে নামাজ পড়ে না তার মুসলমানিত্বই নেই। এই জন্য ভাই নামাজের সাথে সম্পর্ক করি, আল্লাহর সাথে সম্পর্ক করি, রসুলের সাথে সম্পর্ক করি। দুনিয়াতে আমার জন্য ভালো হবে, আখিরাতেও আমার জন্য ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই ওয়াদা করতে পারি না, নিয়ত করতে পারি না। আমরা নিয়ত করলে কি লাভ? কোনো মানুষ যদি নিয়ত করে আল্লাহ জীবনে অনেক অন্যায় করছি, ভুল করছি, আসরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আসরের আগেই যদি ওই লোকের মৃত্যু হয়ে যায়, ওই লোকের মৃত্যু হয়ে যায়, নবীজি বলেন তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ কইরা আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ত করতে পারি না? খাঁটি যদি মন থেকে যদি নিয়ত করেন, মন থেকে একবার খালিস নিয়ত যে হুজুর আজকে দিকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিয়ত করেন। নিয়ত করা মালিক আমরা, কবুল করা মালিক কে? আল্লাহ। কবুল করবেন তো আল্লাহ। চেষ্টা তো করতে হবে। আমার কথা ঠিক কিনা? আমি ঢাকা যাব, যদি জামালপুর যে বৈশা থাকি ঢাকা যেতে পারবো? পারবো না। আমার ঢাকার রাস্তায় যেতে হবে। খাঁটি নিয়ত যদি হয় আল্লাহর জন্য, আমাকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য, আল্লাহকে দেখাই, 2টা হাত আল্লাহর কাছে তুলে দিই, আল্লাহ দেখো কে কে নিয়ত, আল্লাহর কাছে হাত তোলে নিয়ত করে, আল্লাহ আল্লাহ তাকাইয়া দেখা মালিক তোমার বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ জানি না এই হাত তোলার নিয়ত করা কার জীবনের শেষ। আল্লাহ দয়া করে মায়া করে এই হাতগুলা কবুল করে নেন। বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি গড়বার তৌফিক দান করুক।